বিশ্বকাপের জন্য চূড়ান্ত হয়েছে আর্জেন্টিনার প্রাথমিক দল, যেখানে 50 জনের ভিতরে 18 জনই আছেন ডিফেন্স লাইনের খেলোয়াড়। যদিও এদের মাঝ থেকে চূড়ান্ত দলে জায়গা করে নেবেন অর্ধেকেরও কম খেলোয়াড়। সব মিলিয়ে কারা আছেন আর্জেন্টিনার বিশ্বকাপের প্রাথমিক দলের ডিফেন্সে, এদের মাঝে কারা জায়গা পেতে পারেন চূড়ান্ত দলে, তা নিয়ে থাকছে প্রতিবেদন। গত বছর ডাক পেয়েছিলেন আর্জেন্টিনা দলে, চিলির বিপক্ষে ম্যাচে ছিলেন বেঞ্চে। তবে এক বছরের মাঝে আর্জেন্টিনার প্রাথমিক দলেও জায়গা পেলেন না কেভিন লোমোকানোর সঙ্গে আর্জেন্টিনার প্রাথমিক দলে নেই দুই ডিফেন্ডার জুলিও সোলার ও জোয়ান ফয়েট। যদিও ইনজুরির কারণে নেই এই দুজন, এরপরেও 19 জনকে ডিফেন্সে নিয়ে বিশ্বকাপের জন্য দল ঘোষণা স্ক্যালোনির আর্জেন্টিনার। সবচেয়ে বেশি খেলোয়াড় আছেন সেন্টার ব্যাকে। ক্রিস্টিয়ান রোমেরো, লিজান্দ্রো মার্টিনেজের সঙ্গে ওটামেন্ডি বা সেন্সের মতো পরিচিত নামরা সহজাতভাবেই পেয়েছেন ডাক। মার্শের লিওনার্দো বালার্দি, ইউনিয়ন সেন্ট গ্যালাউসের কেভিন ম্যাকঅ্যালিস্টার বা রিভার প্লেটের জার্মান প্যাজেলাও পরিচিত মুখ। তবু এই পরিচিতদের মাঝে ডাক পেয়েছেন নিকোলাস কাপালদো, জাইদ রোমেরো, লাউতারো ডি তোল্লির মতো অনেকটা অচেনা মুখ। আছেন আর্জেন্টিনার ঘরোয়া লিগে খেলা লুকাস মার্টিনেজ কোয়ার্টা। চূড়ান্ত দলে এদের মাঝে কে সুযোগ পাবেন আর পাবেন না সেটার নিশ্চয়তা দেওয়া যায় না এখনই। তবে নতুন মুখদের মাঝেও কয়েকজন আছেন ফর্মে। শেষ মুহূর্তে স্ক্যালোনি তাই এক বা দুজনকে নিয়ে বাজি ধরলে অবাক হওয়ার কিছুই থাকবে না। লেফট ব্যাকে অভিজ্ঞ অ্যাকিউনা আছেন অলিম্পিক লিওতে খেলা লেফট ব্যাক নিকোলাস টিগলেফিকো। এদের সঙ্গে ডাকা হয়েছে আর্জেন্টিনার রেসিং ক্লাবের তরুণ গ্যাব্রিয়েল রোজাসকে। স্ক্যালোনির তালিকায় আছেন স্টার্সবার্গের ফর্মে থাকা ভ্যালেন্টাইন বার্কো। সব মিলিয়ে এখনো এগিয়ে থাকবেন টিগলেফিকো ও বার্কো। সেন্টার ব্যাক ও লেফট ব্যাক দুই পজিশনের জন্যই আছেন ফাকুন্দা মেদিনা। চূড়ান্ত দলে তার আসারও আছে সম্ভাবনা। এর বাইরে বিকল্প হিসেবে অ্যাকিউনা ও রোজাস থাকবেন স্ক্যালোনির ভালো নজরে। রাইট ব্যাক পজিশনে মলিনা আছেন ফর্মে। অ্যাথলেটিকো মাদ্রিদে খেলা এই ফুলব্যাকের বিশ্বকাপ দলে জায়গা অনেকটাই নিশ্চিত। 2022 সালে শেষ পেনাল্টি নেওয়া গঞ্জালো মন্টিয়েল আছেন বিশ্বকাপের প্রাথমিক দলে। এছাড়া আছেন পালমেইরাসে ফর্মে থাকা আগুস্তিন গ্রে। এই জায়গায় খুব বেশি নাম রাখেননি স্ক্যালোনি। এখান থেকেই এক বা একাধিক খেলোয়াড় যাবেন চূড়ান্ত দলে। সব মিলিয়ে সবচেয়ে বেশি লড়াই হবে সেন্টার ব্যাক পজিশনের জন্য। এখানে 4 জনের অধিক খেলোয়াড় থাকার সম্ভাবনায় অধিক, আর একাধিক করে খেলোয়াড় যেতে পারে লেফট ও রাইট ব্যাক থেকে। এবার দেখা যাক এই 19 জনের মাঝে সেরা 9 বা 10 জনের তালিকায় থাকেন কোন কোন খেলোয়াড়রা।